চিন্তা সূত্রের আজকের আড্ডায় দর্শক এবং শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রকৃত শিক্ষার উদ্দেশ্য কি হওয়া উচিত সে বিষয়টা নিয়ে। বর্তমানে আমরা দেখি যে শিক্ষিত হওয়ার প্রবণতা আমাদের সবার মাঝে রয়েছে এবং নিজে শিক্ষিত হওয়া এবং পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করার একটা চাহিদা বা একটা আগ্রহ আমরা সবার মাঝেই দেখি। কিন্তু এই যে শিক্ষিত হওয়া বা শিক্ষা অর্জন করা এর আসলে মূল উদ্দেশ্য কি, এই বিষয়ে আমাদের আসলে আলোকপাত করা উচিত। মূল্যবোধ ও যুক্তি বিচার এই প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী বলেছেন যে শিক্ষার কাজ হচ্ছে বুদ্ধির উৎকর্ষ বৃদ্ধি করা, পরিমাণ বৃদ্ধি নয়। অর্থাৎ বুদ্ধির উৎকর্ষ যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তার অর্থ দাঁড়াবে এই যে বুদ্ধিভিত্তিক আত্ম উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র পরিমাণ বৃদ্ধি করা কোনো শিক্ষার উদ্দেশ্য হতে পারে না। অর্থাৎ আপনি এসএসসি পড়লেন, তারপর মাধ্যমিক পড়লেন, তারপর উচ্চ মাধ্যমিক পড়লেন, তারপরে গ্রাজুয়েশন করলেন, স্নাতক করলেন, স্নাতকোত্তর করলেন, তারপর পিএইচডি অর্জন করলেন, এইটা কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য হলো না। বরং শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে আলোকিত করা। আমরা বর্তমানে এই কথাটি উপেক্ষা করে আমরা কি দেখছি যে চিন্তার উৎকর্ষ সাধন না করে আমরা শিক্ষার পরিমাণ বাড়ানোর দিকে পরিবার, সমাজ, রাষ্ট্র সহ সব ধরনের প্রতিষ্ঠানের একটা সম্মিলিত প্রচেষ্টা দেখছি। এখন যদি বলি যে বুদ্ধির বিকাশ বা উৎকর্ষ সাধনীতে আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো উদ্যোগ রয়েছে, এক কথা বলতে হবে যে না, এই শিক্ষা হয়ে উঠেছে অধিকাংশ ক্ষেত্রে সহজ সর্বস্ব এবং কিছু কিছু ক্ষেত্রে চাকরি লোভী, এবং এখানে সুকুমার বৃত্তি বা বুদ্ধিভিত্তিক চিন্তার কোনো সংযোগই আমরা আসলে দেখতে পাই না। শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে মোতাহার হোসেন চৌধুরী আরো বলেছেন যে অসংস্কৃত এবং অসুন্দর বুদ্ধিকে সংস্কৃত ও সুন্দর করে তোলার, অর্থাৎ অসংস্কৃত এবং অসুন্দরকে সংস্কৃত এবং সুন্দর করে তোলাও শিক্ষার আরেকটি উদ্দেশ্য। এই যে মনীষীর যে বক্তব্য, মোতাহার হোসেন চৌধুরীর যে বক্তব্য, বর্তমান কালে আমরা দেখব যে বুদ্ধির সংস্কারেই শিক্ষার লক্ষ্য শেষ হয়ে যায় না। শিক্ষার অন্তত তিনটি উদ্দেশ্য থাকা উচিত। আমি যেটা মনে করি যে তিনটি উদ্দেশ্যকে শিক্ষা প্রাধান্য দিবে তার একটি হচ্ছে অজ্ঞানতা দূর করা, অন্ধকার দূর করা, এবং তিন হচ্ছে গোয়ার্তমি দূর করা। এখন প্রশ্ন হতে পারে যে অজ্ঞানতা, অন্ধকার এবং গোয়ার্তমি দূর করা কেন শিক্ষার উদ্দেশ্য? এর উত্তর হচ্ছে যে মানুষ সম্ভবত অজ্ঞানতা এবং অন্ধকার এবং গোয়ার্তমির সঙ্গে নিয়ে জন্মগ্রহণ করে, এবং মানুষ কোন ধারণাকে পছন্দ করে, কেন পছন্দ করে, অবচেতন মনে সে নিজেও তা বলতে পারে না। এই যে অজ্ঞানতা এবং অন্ধকার, এই তিন জিনিসকে যদি ত্যাগ না করতে পারে মানুষ তার জন্ম পরবর্তী সময়ে, এটা কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গের মতোই তার মাঝে চিরকাল থেকে যাবে, এবং তার যে বাইরে থেকে শিক্ষা গ্রহণ করার অনুপ্রেরণা বা আগ্রহ সেটা তখন দমে যাবে, এবং যখন সে বাইরে থেকে শিক্ষা গ্রহণ করতে চাইবে এগুলো দূর করার জন্য, তখন সে ক্ষোভে ফুঁসে উঠবে। তার ভেতরের পাশবিকতা এবং শিক্ষা বিরোধী যে মনোভাব সেটা কি ক্ষুব্ধ হবে, এবং ভেতরের যৌতুকী শিক্ষা লাভের সবগুলো পথকে বাধাগ্রস্ত করবে। তাকে এই বলে ভয় দেখাবে যে কপালে যা লেখা আছে তাই হবে, বা নিয়তি যা নির্ধারিত তা খণ্ডানোর কোনো সুযোগ নেই। অথচ সে যদি শিক্ষিত হয়ে থাকে এবং প্রকৃত ধর্ম শিক্ষা অর্জন করে থাকে, তাহলে সে এটা জেনে থাকবে যে আল্লাহ ততক্ষণ পর্যন্ত একজন মানুষের ভাগ্য পরিবর্তন না করে যতক্ষণ পর্যন্ত সে তার নিজস্ব ভাগ্য পরিবর্তন না করে। অর্থাৎ সে শিক্ষিত হলে সে একটা বিষয় বুঝবে যে মানুষের ভাগ্য বা নিয়তি তার শ্রম, তার দোয়া এবং তার হচ্ছে কর্মের মাধ্যমে হচ্ছে কি হয়, পরিবর্তন হয়। কিন্তু সে যদি অন্ধ, গাঢ় এবং মূর্খ হয়ে থাকে, সে তখন ভাববে দেববাণী বা স্বয়ং আল্লাহ তাকে সবকিছু নির্ধারণ করে দিয়েছে, তার কোনো কিছু পরিবর্তন করার সুযোগ বা ক্ষমতা নেই। তার জীবন চক্রের বিধান আগেই লেখা আছে,
এবং তার ভাগ্যরেখা নির্ধারিত। এই ধরনের জ্ঞানবিমুখ এবং অন্ধকার প্রিয় গোড়া মানুষেরা ভাগ্যকে বা বিধানকে পরম আজ্ঞেয় মনে চলে। এর বাইরে যে তারা পা ফেলতে চাইবে তা ঘূর্ণাক্ষরও কিন্তু তারা তা চিন্তা করে না। এখন প্রশ্ন হতে পারে যে আসলে অন্ধকার হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, আমরা এটাকে আসলে কিভাবে ডিফাইন করব, এবং শিক্ষা কি ধরনের অন্ধকার তাড়িয়ে ব্যক্তি মনে আলো জ্বালাবে। দেখুন, একজন মানুষ পড়াশোনা করে শিক্ষিত হতে পারে, আবার পড়াশোনা করে সে মূর্খ হতে পারে, যদি না তার ব্যক্তি মনের অন্ধকার দূর না হয়। এবং শিক্ষা কি ধরনের অন্ধকার তাড়াবে ব্যক্তি মনে? এর প্রশ্নে বলা যায় যে ব্যক্তি মনে যে ধর্ম, দর্শন এবং বিজ্ঞান বিষয়ে যে ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সেই সব বিভ্রান্তি দূর করা, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা। এখনো কি নিয়তির বিধান লঙ্ঘন করে মুক্ত চিন্তার কথা মানুষ ভাববে কি ভাববে না, তা ব্যক্তি মানুষের বিষয়। নিয়তি কিংবা ভাগ্যলিপি বা কপাল মানুষকে জ্ঞান অন্বেষণের কথা বলবে না, প্রশ্ন করার সক্ষমতা মানুষের দূর করে দিয়ে বলবে যা আছে তাতেই সন্তুষ্ট। নিয়তির সে অমক বাক, যে বাকটা তাকে মান্য করে প্রশ্ন করার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে হচ্ছে এই গোয়ার্তুমি বা অন্ধকারাচ্ছন্ন মানসিকতা কবর দিয়ে ফেলে। তারা অবদমনকে সংযম হিসেবে মনে করে। এর মাধ্যমে তারা কি করে? তারা অজ্ঞানতাকে তাদের জীবন আদর্শ মনে করে এবং জ্ঞান অর্জনকে তারা পাপ মনে করে, এবং এ কারণে তারা পাপ থেকে মুক্ত থাকতে পুণ্যের আশায় জ্ঞান অর্জনে অনীহা দেখায়, এবং তারা ভাবে যে জ্ঞান অর্জন পৃথিবীকে উপার্জন করার একটা মাধ্যম, এই মাধ্যমকে তাদের এড়িয়ে চলা উচিত। তারা জ্ঞান অর্জনকে পার্থিব বলে এই অর্থে যে তারা সমাজে একই মনোভাব সম্পন্ন মানুষকে সম্মোহিত করে তাদের উপর নিজের প্রভাব বিস্তার করতে পারে। সমমান মানসিকতার সাধারণ মানুষ জ্ঞান অর্জন বিমুখ হলে সমাজ প্রতীকের কথায় বিমুখ হয়ে পড়ে এবং নিজেদের অর্থবিত্ত ও জমি জমাতের নিরাপত্তা নিশ্চিত করে। এই ধরনের পার্থিব লাভ সে পেয়ে থাকে, অর্থাৎ সে নিজে তার সম্পত্তি, তার ব্যক্তি মর্যাদা, সমাজের অবস্থান নিশ্চিত করে। আবার অপার্থিব এই যে দৈববাণী বা স্রষ্টা প্রদত্ত তথাকথিত বাণী, যা অনেক ক্ষেত্রে সে অপব্যাখ্যা দ্বারা ধর্মীয় গুরুদের দ্বারা জেনেছে, তা সে অনুসরণ করার চেষ্টা করে প্রকৃত জ্ঞান অর্থাৎ স্রষ্টাকে না জেনে অথবা আল্লাহকে না জেনে। সেই পুণ্য অর্জনের ফলে পরকালে তার এই মূর্খতার কারণে তার জন্য ভোগের অসংখ্য বস্তু থাকবে, হুম থাকবে, গিলমান থাকবে, অস্পর্শীয় অসুরম্য অট্টালিকা বরাদ্দ থাকবে। এইসব নিয়তি তার জন্য নির্দিষ্ট, এগুলো মনে করে সে প্রশ্নহীন ভাবে নিয়তি বা ভাগ্য বা কপালকে মেনে নেয়, এবং এই মেনে নেওয়ার ফলে সে মনে করে যে অজ্ঞানতাই সুখ এবং অজ্ঞানতাই পুণ্য, সুতরাং অজ্ঞানতাই হচ্ছে পূজনীয় বা ইবাদতের বস্তু। নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে অন্য পরিবর্তন করবে, ভাগ্যের মাধ্যমে পরিবর্তন হবে, সেটা সে বিশ্বাস করে।